গরম গরম ভাতের সাথে এরকম একটা পোড়া শিমের বাটা তোমরা বাড়িতে একবার ট্রাই করো। একবার ট্রাই করলে বারবার খেতেই হবে। বেলা 11টার সময় বাজারে গেলে কি বাজার আমার জন্য বসে থাকবে? আর ওই 11টার সময় বাজারে গিয়ে আর কি বা পাবো? একটা দোকানে দেখলাম গোটা কথা ওই শুকনো সবজি পড়ে আছে আর এই শিম কটা রয়েছে। তো ভাবলাম শিমটাই নিয়ে যাই। এখন এই শিমটা দিয়ে যে কি বানাবো আমি নিজেও ভেবে পাচ্ছি না। চলো বানানো যাক যা হোক কিছু। শিমের গায়ের আঁশ ছাড়িয়ে নেব এইভাবে, এই বাপরে। এই যে সমস্ত শিমের আঁশ ছাড়ানো হয়ে গেছে আর এই যে বেরিয়েছে এইগুলো একদম ছাড়িয়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে পুরো শিমগুলোকে সব কটাকে মাখিয়ে নেবো একসাথে। এই যে আমি পুরো একদম দেশি জোগাড় করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমে এই শিমগুলোকে একটু পুড়িয়ে নেবো, ঠিক আছে? আরে ভাই সাহেব পুড়ে ছাই হয়ে যাচ্ছে নাকি? এইভাবেই পোড়াতে হবে, ঠিক আছে? আমার কাছে আমার কাছে আর কোনো অপশন নেই, আমি এইভাবেই পোড়াচ্ছি। তোমাদের কাছে ওই জাল টাইপের কিছু থাকলে তার উপর রেখে পোড়াবে, কেমন? এই শিমগুলো দিয়ে দেবো আর সাথে দেবো দুটো কাঁচা লঙ্কা। এবার এটাকে বেটে নেব। এই যে বেটে নিয়েছি পুরো। কড়া গরম হয়ে গেছে, এবার দেবো তেল, অল্প একটু গোটা জিরে, সিম আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম এটাই দিয়ে দেবো। আমি শুধু রান্না করে যাচ্ছি, ভগবান আমাকে যে পথে নিয়ে যাচ্ছে আমি সেই পথে গিয়ে রান্নাটা করছি, ঠিক আছে? সেই অবধি গিয়ে যে কেমন হবে ভগবানই জানে। এর মধ্যে এবার দেবো নুন, একদম অল্প একটু মিষ্টি। আর এই হচ্ছে আমার নতুন রেসিপি। মায়ের দিব্যিকে বলছি এত সুন্দর খেতে হয়েছে তোমরা ভাবতেও পারবে না। হুম হুম। চলো বাকিটা বসে খাই, দাঁড়িয়ে খাওয়া যাবে না।